সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমাদের এই আজকের এই ভিডিও আপনারা ভিউ করে দেখতেছেন, তাদেরকে সবাইকে জানাই শুভকামনা। তো আমাদের এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কিছু টিপস ভিডিওর শেষে অবশ্যই দেব। কিভাবে এই এসকিউ এর ট্রেনিং আপনারা করবেন, আমার এই কোর্স এখানে ইউটিউবে দেখবেন, করবেন এবং শেষে চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে চাকরিতে ভাইবা ফেস করবেন, এসব আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিওতে ধারাবাহিকভাবে যখন আসবে, ভিডিওর শেষে আমরা কিছু স্পেশাল গোপন কৌশল আপনাদের শেখাই দেব। তো সেই ধারাবাহিকতায় মনে করেন আজকে আমাদের এসকিউ এর ট্রেনিং এ আমাদের কি কি ভিডিও পার্ট বাই পার্ট আসবে তার একটা ধারণা দিয়ে রাখি। যে সর্বপ্রথম ওয়াটারফল মডেল, এজাইল মডেল, স্পাইরাল মডেল, ভি মডেল, এগুলো আপনারা অনার্স পড়া অবস্থায় শিখে আসছেন। এই মডেলগুলো কিভাবে আসলে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, এগুলো আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তারপরে ধারাবাহিকতায় ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন, এই সফটওয়্যার কোম্পানিতে কি কাজ, এইটার সম্পর্কে একটা ভিডিও আপনাদের আপলোড দেব। তার পরবর্তীতে আমাদের যে ম্যানুয়াল টেস্টিং ফাংশন বিভিন্ন আছে, সেনিটি টেস্ট, রেগ্রেশন টেস্ট, বিভিন্ন টেস্ট, ফাংশনাল টেস্ট, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, এই টেস্ট সম্পর্কে একটা ভিডিও দেব। এরপরে আপনার অটোমেশন এনভায়রনমেন্ট, যে আপনারা কোর্সে করার পর অটোমেশন যে করবেন, এটা এনভায়রনমেন্টটা সেটআপ কিভাবে করবেন, এই এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আপনাদের আমরা এ টু জেড দেখাই দেব হাতে কলমে। তো চলুন আজকে আমাদের ভিডিও আমরা তাহলে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে জিনিসটা শিখব, আমাদের পূর্বের ভিডিওতে আমরা দেখছিলাম যে ওয়াটারফল মডেল, ভি মডেল, অ্যাজাইল মডেল, এই মডেলগুলান কি এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, প্রত্যেকটা মডেল। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব যে ওয়াটারফল মডেল এবং ভি মডেল, এইটার পার্থক্যটা কি, এই দুইটা মডেলের কি কি মানে কাকে বলে, এর পার্থক্য কি, কেন এটা, কোনটা বেশি ভালো, কোনটা ইফেক্টিভ, কোনটাতে কি হয়, আজকে নতুনভাবে আমরা সেটা জানব। তো দুইটা যে মডেল, ওয়াটারফল মডেল এবং ভি মডেল, প্রসেস মোটামুটি সবগুলো একই রকম। যেমন আমরা যে করব, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব ওয়াটারফল মডেলে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ইভালুয়েশন বা ডিপ্লয়মেন্ট বা যেটা বলবো আর কি। এবং ভি মডেলের ক্ষেত্রেও আমরা দেখবো ঠিক একই রকম সব কিছু মোটামুটি, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন এবং মডেল ডিজাইন, কোডিং এবং ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট এবং সর্বশেষে গিয়ে অ্যাকসেপ্টেন্স টেস্ট। অর্থাৎ আমাদের এখানে দুইটা যে মডেল, এই দুইটা মডেলের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা আজকে দেখব। তো এটা হচ্ছে আমাদের ওয়াটারফল মডেলের একটা ধারা, যেটা দেখানো হয়েছে আপনাদের, যে কীভাবে পানি যেমন উপর থেকে নিচের দিকে যায়, ওয়াটারের যে ফ্লোটা, এই ওয়াটার ফ্লোটা অনুযায়ী এই ওয়াটারফল মডেলের ফ্লোটা এখানে দেখানো হয়ে গেছে। এরপরে আপনাদের ভি মডেল, এই ভি মডেলের যে আপনারা ইউআই ভিউটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিছুটা আইডিয়া মাথায় আসে যে এটা ঠিক ভি এর মতোই কাজ করবে, অর্থাৎ দুইটা পাশাপাশি একই সাথে আমাদের প্যারালালি কাজ করবে। যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করলাম, এটা সাথে সাথে একটা অ্যাকসেপ্টেন্স টেস্টও করে ফেললাম। সিস্টেম ডিজাইন করলাম, এটা নিজের মধ্যে রিভিউ করে একটা টেস্ট প্ল্যান করে ফেললাম। আর্কিটেকচার, এভাবে আর কি ভি মডেলটা সম্পন্ন হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে ফিরে আসি, যে ওয়াটারফল মডেল এবং ভি মডেল আসলে এই দুটো ডিফারেন্সটা কোথায়। তো ডিফারেন্স আমরা জানার আগে জানবো যে ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা হচ্ছে যে এ লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেল হোয়ার ইচ ফেজ মাস্ট ফিনিশ বিফোর দ্য নেক্সট বিগিনস। অর্থাৎ বলা হয়েছে যে ওয়াটারফল মডেলের ক্ষেত্রে অবশ্যই এটা একটা সিকোয়েন্সিয়াল, এবং পরবর্তী আমরা ধাপে যাওয়ার আগে অবশ্যই আমাদের কনফার্ম করতে হবে তার পূর্ববর্তী ধাপটা শেষ। অর্থাৎ আমরা অ্যানালাইসিস করার পর যখন আমরা ডিজাইনে যাব, ডিজাইনে কিন্তু হঠাৎ করে যেতে পারবো না। ডিজাইনে যাওয়ার আগে আমাকে কনফার্মেশন করতে হবে আমার অ্যানালাইসিস পার্টটা একদম শেষ, এটা নিয়ে আর কোনো কাজ নেই। আবার ডিজাইন থেকে যখন কোডিংয়ে যাব, তখন আগে কনফার্মেশন দিতে হবে যে ডিজাইনের কাজটা একদম ফিনিশ, অর্থাৎ নেক্সট স্টেপটা শেষ। নেক্সট স্টেপ শুরু করার আগে প্রিভিয়াস স্টেপ শেষ। আর ভি মডেলের ক্ষেত্রে সেম জিনিসটা কী হবে, যে অ্যান এক্সটেনশন অফ ওয়াটারফল হোয়ার এভরি ডেভেলপমেন্ট ফেজ হ্যাজ টু করেসপন্ডিং টেস্টিং ফেজ, ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন। অর্থাৎ প্রত্যেকটা আমাদের যে ফেজ আছে, এই প্রত্যেকটা ফেজকে আমাদের টেস্ট করতে হবে।
অর্থাৎ একটা ফেজ শেষ হয়ে আমরা যখন ডান বলবো, ওই ডান বলার আগে আমাদের ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন টেস্ট মাস্ট বি করতে হবে। এখন মেইন ফিচারের ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াটারফল মডেলে আছে যে সিকোয়েন্সিয়াল একটা ফ্লো, একটার পর একটা সিকোয়েন্সিয়াল ফ্লো। আর ভি মডেলের ক্ষেত্রে এটা কি হবে, প্যারালাল, অর্থাৎ দুইটা পাশাপাশি চলবে। অর্থাৎ আমার যেমন এটা সিকোয়েন্সিয়াল মানে একটা শেষ হয়ে আর একটা মধ্যে যখন যাবে, পূর্বেরটা তার ফেরত যাওয়া সম্ভব হবে না। আর এটা হচ্ছে প্যারালালই চলবে, অর্থাৎ আপনার মনে করে সবসময় এটা টেস্টের উপরই প্যারালালই চলবে, ভি শেপ। অ্যাডভান্স টেস্ট কি বলবো যে সফটওয়্যারের ক্ষেত্রে আপনার ওয়াটারফল মডেলে প্যারালাল টেস্টিং মাস্ট উইথ ইচ ডেভেলপমেন্ট স্টেপ, প্যারালাল টেস্টিং উইথ ইচ ডেভেলপমেন্ট স্টেপ। আর ভি মডেলের ক্ষেত্রে কি ডিফেক্ট আর ডিটেক্টেড ইয়ারলিয়ার, স্ট্রং টেস্টিং ফোকাস সুইটেবল ফর ক্রিটিক্যাল সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ অ্যাডভান্টেজটা কি, ওয়াটারফল মডেলে আসলে তেমন একটা আমরা অ্যাডভান্টেজ পাই না, যে অ্যাডভান্টেজটা আমরা ভি মডেলের ক্ষেত্রে পাবো। আবার ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ওয়াটারফল মডেলের ক্ষেত্রে ইরর ডিটেক্টেড লেট, অর্থাৎ আমাদের এই ভুলটা একদম ধরতে শেষ। অর্থাৎ মনে করেন বিষয়টা এরকম যে একটা রোগীর ক্যান্সার যদি হয়, তো ক্যান্সারটা ধরা পড়তে তার রোগীর পরিস্থিতি খারাপ। তো ঠিক এরকম ওয়াটারফল মডেলের ক্ষেত্রে আমাদের ওই সমস্যাটা কোথায়, এই সমস্যা কোথায় জানতে আমাদের সফটওয়্যার তৈরি করাই শেষ। তাহলে এটা কি হবে, ওয়াটারফল মডেলের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইরর ডিটেক্টেড লেটে হয়, এবং এটা রিস্ক, যেহেতু এটা সর্বশেষ পর্যায়ে গিয়ে ইররটা ধরা পড়ে, এজন্য এটা খুব হাই রিস্কে থাকে এবং পুয়ার ফ্লেক্সিবিলিটি। আর ভি মডেলের ক্ষেত্রে এটা অবশ্যই কস্টলি, কারণ প্রত্যেকটা স্টেজ আপনি তৈরি করার সাথে টেস্ট করতেছেন, এটা অবশ্যই একটু কস্টলি হবে, এবং এটা টাইম কনজিউমিং, নট এফিসিয়েন্ট ফর স্মল প্রজেক্ট, অর্থাৎ ছোট প্রজেক্টের ক্ষেত্রে আপনার ভি মডেল কখনো কাজ করে না। ভি মডেল বেসিক্যালি বড় প্রজেক্টের ক্ষেত্রেই বেশি কাজ করা হয়, আর ওয়াটারফল মডেলটা করা হয় যেটা ছোট, অর্থাৎ আমাদের আশেপাশে যে আমাদের সারাউন্ডিংসের মধ্যে ছোটোখাটো সফটওয়্যার যা লাগে, এই ছোটোখাটো বিষয়ের জন্য ওয়াটারফল মডেলটা বেস্ট। ক্লায়েন্ট ইনভলভমেন্টটা কীরকম হবে, ওয়াটারফল মডেলে ক্লায়েন্ট ইনভলভমেন্টটা খুবই লো, একদম লো, অর্থাৎ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের তেমন একটা ইনভলভমেন্ট থাকে না। কিন্তু ভি মডেলের ক্ষেত্রে মিডিয়াম আর কি ক্লায়েন্ট ইনভলভমেন্ট প্রয়োজনে মাঝে মধ্যে তার সাথে অ্যাকসেপ্টেন্স টেস্টের জন্য প্রয়োজন হয়। ফ্লেক্সিবিলিটিটা কীরকম, ওয়াটারফল মডেলের ফ্লেক্সিবিলিটিও লো, কারণ এটা রিকোয়ারমেন্ট খুব হার্ড, এটা রিকোয়ারমেন্ট একবার শুরু হয়ে গেলে আর চেঞ্জ করা সম্ভব না। আর ভি মডেলের ক্ষেত্রে এটাও ফ্লেক্সিবিলিটি কিছুটা লো, কারণ এটা চেঞ্জ পসিবল বাট এক্সপেন্সিভ। আর ওয়াটারফল মডেলে চেঞ্জ সম্ভবই না, ঠিক আছে, অর্থাৎ একটাতে সম্ভব না আর আরেকটাতে সম্ভব কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। ডেলিভারি টাইমের ক্ষেত্রে কীরকম, যে ওয়াটারফল মডেলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ একদম প্রজেক্ট শেষ এরপরে ডেলিভারি। আর ভি মডেলের ক্ষেত্রে কি, যে অ্যাট দ্য এন্ড বাট ডিফেক্টস আর কট ইয়ারলিয়ার, অর্থাৎ আপনার এটাও শেষে গিয়েই আমরা কি করব, ডেলিভারি দেব, বাট এটার মধ্যে যদি কোনো সমস্যা পাওয়া যায় তো সেটা খুব দ্রুতই ধরা পড়ে। তো বিষয়টা হচ্ছে আজকে আমরা ওয়াটারফল মডেল কি এবং ভি মডেল কি, এই দুইটার বেসিক্যালি পার্থক্যটা কোথায়, কোন সফটওয়্যারের ক্ষেত্রে ওয়াটারফল মডেলটা ভালো, কোনটার ক্ষেত্রে আমাদের ভি মডেলটা ভালো, এটা আজকে আমরা জানতে পারলাম। তো এটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই ভিডিও দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই আপনাদের। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার আপনাদের সাথে ছিলাম। আপনাদের মতোই আমিও নতুন কিছু শিখতেছি। তো আমিও আপনাদের মতো যেহেতু শিক্ষার্থী, আমার ভুল ত্রুটি অবশ্যই ভিডিওতে থাকতে পারে। কোনো ইনফরমেশনের ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সংশোধন করার সুযোগ থাকবে। তাছাড়াও আপনাদের বলবো যে আমাদের এই টপিকগুলো সম্পর্কে বা আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট যেহেতু ভিডিও আসবে, এই পার্ট বাই পার্ট ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্ট করা শেয়ার করার জন্য বলবেন অবশ্যই। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, কখনো এলোমেলো ভিডিও নিয়ে আসবো না আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।